ফেরেশতা নাজিল হয়ে গেছে আল্লাহ রাসূলের উপরে, হে নবী আজ কি মসজিদে নববীতে আজান হবে না নাকি? আল্লাহ রাসূল বলে, ও ফেরেশতারা, নতুন মুয়াজ্জিন তার সুরেলা কণ্ঠে, চমৎকার কণ্ঠে ফজরের আজান দিয়েছে, এমনকি আমরা ফজরের নামাজও আদায় করেছি। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে দিয়ে আজান দিয়েছেন? প্রতিদিন যে বেলালের আজান শুনে আরশ আজিমে সমস্ত ফেরেশতারা আমার আল্লাহকে সিজদা দেয়, মেহেরবানি করে সেই বেলালকে দিয়ে আজান দিয়ে দেয়। ও নবী, যদি আজকে ফজরের আজান বেলাল না দেয়, কিয়ামত হয়ে যাবে, আর কোনো দিন ভোর হবে না। যদি বেলাল আজকে মসজিদে নববীতে আজান না দেয় গো নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার। বেলাল ভয় করেছিলেন কাকে? আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাসূল বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি দেয় নাই? আল্লাহ রাসূল যখন মেরাজে যায়, জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পায়। ফিরে এসে বলছে, এ বেলাল, কি এমন আমল করো তুমি, তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনতে পেলাম? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল তো আমার ভিতরে নেই, তবে একটা আমল আমি করি। 5 ওয়াক্ত নামাজের সময় যখনই আমি উজু করি, তখনই তাহিয়াতুল 2 রাকাত নফল নামাজ আমি আদায় করে নেই। তাহিয়াতুল উজু এটা নফল নামাজ, অনেকে সুন্নত বলে আখ্যায়িত করেছেন। এই নফল নামাজ তিনি আদায় করেন। আল্লাহ রাসূল বলে, বেলাল, এই আমল তুমি ছাড়বা না। এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে জান্নাতে কবুল করে নিয়েছে। এই আমল করা দরকার আছে না নাই?